হ্যালো, কি অবস্থা? রিপন টপিক। রিপন মিয়া কট খাইছে মেয়ে নিয়া, পিচ্ছি মেয়ে নিয়া। এখন সে বলতেছে এটা তার খালাতো বোন। বাংলাদেশে যে বিদ্যুৎ বিলের কেলেঙ্কারি, ওইটাকে ডাকার জন্য বা দামাচাপা দেওয়ার জন্য বিএনপি তাকে এই বিষয় নিয়ে ফাঁসাইছে। বিএনপি সরকারের আর কোনো জায়গা ছিল না বা আর কোনো লোক পায় নাই। রিপন মিয়ার এই টপিক দিয়ে তাদের ওই যাই হোক, সে যেটা বলার বলছে। তবে পুরুষ মানুষের শত্রু একটাই। পুরুষ মানুষের সারা জীবনের অর্জন এক নিমিষেই, কয়েক সেকেন্ডে ধূলিসাৎ করে দেওয়ার জন্য পুরুষ মানুষের ওই নুনুই যথেষ্ট। সব পুরুষের ক্ষেত্রেই এটা। যদিও সব পুরুষ এই বিষয়ে কতটা নিজের ইজ্জত, মান-সম্মান নষ্ট করে, সব পুরুষ না যদিও, আবার অনেক পুরুষই। তো রিপন দা ভিডিও বা রিপন ভাই, আমাদের বাংলাদেশের যে একটা ট্রেন্ড, কাউকে ভাইরাল করার যে একটা সস্তা ট্রেন্ড চলে, কোনো কিছু একটা পাইলে আমরা ভাইরাল করে দিই তাকে, এবং কি তার লাইফ স্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে যায়। নিজের অনেক কিছু মনে করে অনেক কিছু ভাবা শুরু করে দেয়। বিভিন্ন মিডিয়া বা পত্রিকা তাকে তার এই ব্যাপারটা নিয়ে বলতেছে পরকীয়া, কেউ বলতেছে ছোট পিচ্ছি বাচ্চা, আবার কেউ বলতেছে অ্যাডাল্ট। হুম আবার সে নিজে বলতেছে তার খালাতো বোন। চলিতেছে সার্কেস। এমন কেন আমরা আসলে কিছু কিছু বিষয় নিয়ে না, প্রায় অনেক কিছুই নিয়ে বা প্রায় সময় মনে হয় যে বাংলাদেশে জন্ম নেওয়াটাই আসলে ভুল। এটা প্রায় সময় মনে হয়। কারণ অকারণ বা কোনো বিষয় ছাড়াও মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। আমরা এতটাই নিকৃষ্ট জাতি, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি একজন বাংলাদেশী। আমার কমেন্ট বক্সে এসে অনেকেই গালাগালি করতে পারেন, অনেকে অনেক টাইপ কথা বলতে পারেন, বাট আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা জাতিগতভাবে নিকৃষ্ট একটা জাতি। পৃথিবীতে বাঙালি এখন একটা গালি, এটা তাবিবের একটা গানে আছে না, গানের লিরিক্সে, র্যাপ সঙের, আসলেই সত্য। আমরা যেদিকেই যাই, যেখানেই যাই, আমরা দুর্গন্ধ ছড়ায় ফেলাই, আমরা ওখানে নোংরা করে ফেলি পরিবেশটাকে, আমরা ওই জায়গাটাকে নোংরা করে ফেলি। বিষয়টা খুবই জঘন্য, খুবই বাজে, খুবই খারাপ। তো ডে বাই ডে আমরা আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, আমাদের যেই এই ৯০-এর পরে যারা জন্মগ্রহণ করছেন, আই থিংক আমি তাদেরকে, তারা বুঝতে পারবেন আমরা কি দেখে বড় হইছি, কি পরিবেশে, কি সমাজ শাসনের ব্যবস্থায় আমরা বড় হইছি। এই বিষয়টা টোটালি এখন নাই বললেই চলে। এখন হরহামেশা দর্শন হচ্ছে, সাজা হচ্ছে, তারপরে দর্শন হচ্ছে। ইভেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বা মাঠটাও এখন এতটাই নিকৃষ্ট, এতটাই বাজে। যারাই ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, ভালো কিছু আমাদের জন্য না। ভালো কিছু হচ্ছে না, ভালো কিছু হবেও না। সো বিষয়গুলা খুবই বাজে, খুবই মারাত্মক। মানতে, বুঝতে, জানতে, দেখতে কষ্ট হলেও এগুলা আপনাকে দেখতে হবে, আপনাকে মানতে হবে। আপনাকে এগুলা মেনে, বুঝে, শুনে, দেখে এগুলার আশেপাশে এগুলার সাথেই বসবাস করতে হবে, থাকতে হবে। যেহেতু আমি বা আপনি একজন বাংলাদেশী, বাংলাদেশে জন্ম নিয়েছেন। এটাই সবচাইতে বড় এখন পাপ, একটা অভিশাপ। সো রিপন দা ভিডিও, এটা প্রত্যেকটা পুরুষের মাথায় আনা উচিত। এই যে জামাতের আম নেতা-ফেতারাও পর্যন্ত কট খাচ্ছে এই নুনুজনিত কারণে। পুরুষের একটাই শত্রু নুনু। জীবনে তার সকল অর্জন ধূলিসাৎ করে দিতে পারে কয়েক সেকেন্ডে। একটা সিদ্ধান্তে, একটা ভুলে, এই নুনু। সো সাবধান। এই নুনুজনিত সকল বিষয়ে, সকল কাজকর্মে যেখানে সেখানে চালানো যাবে না এই শটগান, সরি মেশিন গান, যাই বলি না কেন। উম এটা জায়গাটা জায়গা মতো ইউজ করতে হবে। হালাল ওয়েতে ইউজ করতে হবে, নিজের জায়গাতে, নিজের কি বলে এটাকে? হালাল সঙ্গীর সাথে ইউজ করতে হবে। যেখানে সেখানে ইউজ করা যাবে না। পুরুষ মানুষের কাল, খারাপ সময়, শত্রু, যা কিছু হোক এই নুনু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভিডিও সম্পর্কিত যেকোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল কিংবা এই পেজে নতুন, পেজটি ফলো দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা, বিরাম, টাটা।